আজকে ফেসবুক চালাতে গিয়ে আমার নিজেরই খুব একটা খারাপ অভিজ্ঞতা হলো, কারণ নর্মালি এত বছর ধরে আমি ফেসবুক চালাচ্ছি এবং সাধারণত নর্মালভাবেই ফেসবুকটাকে ইউজ করি। তো আজকে হঠাৎ করে মানে আমাদের যে বন্ধু বান্ধব পোস্ট করেছে, দুটো তিনটে লাইক করেছে জাস্ট, তারপরেই দেখলাম একটা পপ আপ আসলো যে আপনার অ্যাকাউন্ট 1 ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড করা হলো। এবারে নিচে ওকে অপশান দিয়েছিল, আমি তো ওকে ওকে করিনি। তো আমি আবার ব্যাগে চলে এসে আবার নর্মাল ইউজ করছি। তো জাস্ট আরেকটা মানে যতক্ষণ আমি লাইক করেছি ততক্ষণ ঠিক ছিল, আরেকটা পোস্টে যেই লাইক করেছি সেই দেখলাম আবার সেই একই পপ আপ। তো আমি ভাবলাম না, এবার বেশি হয়ে যাচ্ছে। কারণ কি হয়, অনেক সময় ভুলবশত আসলেও যদি সেই ভুলটা বারবার হতে থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথমে 1 ঘন্টা দেবে, তারপর 3 ঘন্টা দেবে, তারপরে একদিন দেবে, তারপর 7 দিন দেবে, কখনো কখনো 30 দিন অর্থাৎ 1 মাসও দিয়ে দিতে পারে। যার ফলে ফেসবুক আর চালাবো কী করে। তো ভাবলাম না, এর একটা প্রবলেম সলভ যখন করব, তো আপনাদেরও ব্যাপারটা দেখানো উচিত। মানে ডাইরেক্ট আমি তো প্র্যাকটিক্যালি করব, তো আপনিও প্র্যাকটিক্যালি শিখে যেতে পারবেন যে ভবিষ্যতে যদি আপনারও এইরকম প্রবলেম আসে, তো ভয় না পেয়ে এই প্রবলেম থেকে পার্মানেন্টলি সলিউশন কিভাবে পাবেন, অর্থাৎ প্রবলেম থেকে নিস্তার কিভাবে পাবেন, সেটাই চলুন আজকে ভিডিওতে দেখব। তবে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস থেকে শুরু করলাম ভিডিও। যে ইউর অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফর 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার জন্য রেস্ট্রিক্টেড করছে। কারণ আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে ফেসবুকের কি হলো। এবং এখানে দেখুন নিচে একটা অপশন মানে ওকে করার অপশান এসছে। আমি কিন্তু ভুল করেও ওকে করিনি। এবং এইরকম সিচুয়েশান যদি আপনার আসে, আপনি ওকে মানে ওকে করবেন না, ঠিক আছে? আপনি মেনে নেবেন কেন? আপনি তো ভুলটা করেননি, তাই না? তো যাই হোক, এবারে কিছুক্ষণ আমি আবার চালাচ্ছি। চালাতে চালাতে আবার দেখুন এখানে ভালোভাবে যদি আপনি ফলো করেন, এখানে দেখুন আমারই কিন্তু প্রোফাইল রয়েছে। এবং যেই আরেকটা আমি লাইক করেছি পোস্টে, সঙ্গে সঙ্গে আবার এইটা এসছে। তো স্বাভাবিক ব্যাপার, এটা কিন্তু এবার একটা দুশ্চিন্তার কারণ। কারণ এইভাবে চলতে থাকলে তো একটা টাইমে আপনি ফেসবুক ইউজই করতে পারবেন না। তো দেখুন এরকম সিচুয়েশান যদি আপনার সাথেও হয় কখনো, আপনি একদম ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না। আপনি বুদ্ধি করে সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? এর স্ক্রিনশট দেখবেন এরকমভাবে টানলে বা নিচে থেকে এরকমভাবে তুললে, 3 আঙুল দিয়ে কিংবা সাইডে ক্লিক করলে আপনার ফোনে যে সেটিং রয়েছে যেমনভাবে রয়েছে স্ক্রিনশট এসে যায়। তো সেটা আগে নিয়ে নেবেন এবং এরপরে আপনি হোম বাটন ক্লিক করে ডাইরেক্ট একদম বাইরে চলে আসবেন। বাইরে চলে এসে এবারে কি করবেন, আরেকবার প্রয়োজনে রিফ্রেশ করে নেবেন, তারপর ফেসবুকটাকে ওপেন করবেন। ওপেন করলেন, এরকম ওপেন হওয়ার পর এই যে প্রোফাইল রয়েছে আপনার কিংবা এখানে যে 3 লাইন রয়েছে এর ওপরটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট এর ওপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন রিপোর্ট এ প্রবলেম, এই যে রিপোর্ট এ প্রবলেম এর ওপরে একবার ক্লিক করবেন। এখানে দেখুন চেক করার অপশান রয়েছে। আপনি যদি মনে করেন যে ওই রিপোর্ট ডাইরেক্ট দেবেন তাহলে এটা করতে পারেন, তা নাহলে কন্টিনিউ টু রিপোর্ট এটা অর্থাৎ নিচেরটায় ক্লিক করে দেবেন। এখানে একটুখানি সময় নিতে পারে, এরকম একটা জায়গায় চলে আসবে, ঠিক আছে? যে রিপোর্ট যে আপনার যে প্রবলেম সেটা জানাতে হবে। এখানে দেখুন দুটো অপশান, ইনক্লুড ইন রিপোর্ট আর ডোন্ট ইনক্লুড ইন রিপোর্ট যেটা রয়েছে, আপনি কি করবেন, ইনক্লুড ইন রিপোর্ট এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট প্রোডাক্ট রয়েছে, আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখুন একটা অপশান পাবেন সেটিংস, এই সেটিংসের এখানে ক্লিক করবেন। এবারে দেখুন এখানে একটা স্ক্রিনশট চলে এসছে, আপনি আগে যেটা করবেন এটাকে আউট করে দেবেন। আউট করে দিলেন, তারপরে দেখুন এখানে দুটো কাজ আপনার এবং গুরুত্ব সহকারে আপনাকে করতে হবে। প্রথম হচ্ছে ডিসক্রাইব দ্য ইস্যু, অর্থাৎ আপনার যে প্রবলেম সেটা এখানে লিখতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে আপলোড ফ্রম ফোন, অর্থাৎ যে স্ক্রিনশটটা দিয়েছিলেন সেটা এখানে আপলোড করতে হবে। তাহলে পারফেক্টভাবে আপনি রিপোর্ট জানাতে পারবেন ফেসবুকের কাছে এবং আপনার প্রবলেম সলভ হবে। এবারে যদি এখানে কি লিখবেন, একটা আমি নমুনা দিচ্ছি, দেখুন পুরোটা কিন্তু আপনার উপরে যে আপনি কিভাবে আর ফেসবুকে জানাবেন। মোটামুটিভাবে এরকমটা লিখতে পারেন, ডিয়ার ফেসবুক টিম, আই হ্যাভ গট রেস্ট্রিক্টেড প্রবলেম ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট, প্লিজ সলভ মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ। অর্থাৎ আপনি বলছেন যে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে একটা প্রবলেম হচ্ছে, রেস্ট্রিক্টেড প্রবলেম এসছে, তো ফেসবুক যাতে যতটা সম্ভব তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করে দেয় তার জন্য আপনি ফেসবুককে অনুরোধ করছেন। তারপরে কি আপলোড ফ্রম ফোন, আপলোড কি করবেন,
দেখুন আপনার গ্যালারিতে জমে আছে, আপনি যে স্ক্রিনশটটা একটু আগে দিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, এখানে নিয়ে নিলেন, ঠিক আছে, হয়ে গেল। এবার আপনি কি করবেন, এবারে দেখুন এখানে এই যে সেন্ড করার অপশান আছে, এখানে জাস্ট এইরকমভাবে সেন্ড করে দেবেন। সেন্ড করলে কিন্তু একদম এই যে আপনি ফেসবুককে জানালেন, তারপর অবশ্যই আপনি রিপ্লাই পেয়ে যাবেন, আপনার প্রবলেম সলভ হবে। এবং এইভাবেই কিন্তু প্রত্যেকে প্রবলেম সলভ করে থাকে এবং প্রবলেম সলভ হয়ও। দেখুন লেখায় উঠলো থ্যাঙ্কস, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশান বা আমি ফেসবুকে যেটা জানাতে চেয়েছিলাম সেটা কিন্তু জানানো হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।